মসজিদে যারা জুতা চুরি করে, মাজারে যারাই বোমা হামলা করে, ওই ইস্তেমার মাঠে যারা হুজুর হয়ে পকেট মারে, ওরাই বোমা হামলা করে, ওরাই জঙ্গি। যদি মাজার ভাঙতে আগে দয়াল নবীর মাজার ভেঙে আসো। আমি আমার ব্যক্তিগত কাজে আসছি এবং আমি মাজারকে ভালোবাসি। আমি গুলিস্তান ঢাকা আসলে মাজারে অবস্থান করি, কিছু সময় হয়তো জিয়ারত করি। এটা আমার মনের একটা আশা এবং মনের একটা আবেগ। কিন্তু মাজার ভাঙতে চাইছে কারা, কি, এগুলো আমি জানি না। তো যদি কেউ অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠান, শুধু মাজার না, যে কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান যদি ধ্বংস করতে চায়, তার বিরুদ্ধে জনগণের বাধা দেওয়া উচিত। মসজিদে যারা জুতা চুরি করে, মাজারে যারাই বোমা হামলা করে, ওই ইস্তেমার মাঠে যারা হুজুর হয়ে পকেট মারে, ওরাই বোমা হামলা করে, ওরাই জঙ্গি, ওরাই ইসলামের বিরোধ। যারা জমিনের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি করে, ওরাই মোশরিক। এটা বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি অত দূর যেতে চাই না। আর অত দূর গেলে এটা আমাকে নিয়ে সমালোচনা হবে, এত দূর আমি চাই না। ভালো এবং মন্দ সব জায়গায় আছে। ওই মসজিদের ভিতরে খারাপ লোক আছে, মাজারেও দুষ্কৃতির লোক দু একজন থাকে এবং থাকবেই। প্রত্যেক গ্রামে যেমন ভালো মানুষ আছে, তেমন চোরও আছে। এখন এটা ভালো মন্দের রেজাল্ট আমি এখান থেকে দিতে পারবো না। ভালো মন্দর বিচার করার দায়িত্ব হইলে দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা দেশের হাল ধরে বসে আছে তাদের, আমার মতো সাধারণ মানুষের নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা মাজার রক্ষার্থে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই, এবং আমরা সত্য আল্লাহর ওলির দরবারে এবং সত্য আল্লাহর দরবার যাতে না ভাঙতে পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, যে সে কোনো ক্ষতি না করতে পারে। 905 খ্রিস্টাব্দে বাবা শাহজাহান বাংলাদেশে আগমন করছে 360 সহ, কিন্তু সেখানে গোবিন্দের মতো লোকই টিকতে পারে নাই। সামান্য কেউ এই মাজার নিয়ে যদি কেউ করে অলুকিত করার চেষ্টা করে, সেটা টিকতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়। আমাদের তাদের কোনো বিরোধ নাই। আমরা আল্লাহ ওলিদের ভালোবাসি, আল্লাহ ওলিদের দরবারে আসি, সেখানে আমাদের তাদের কোনো বিরোধ নাই। কিন্তু যারা মওদুদি আছে, যারা ইসলামের বিরোধী, ঘোর বিরোধী, যারা ইসলামের সাথে কোনো সত্যতার সাথে জড়িত নাই, তারাই শুধু এই কাজগুলো করে। মাজার ভাঙ্গা ঠিক না, কারণ অলি আল্লাহর মাজার ভাঙ্গা ঠিক না। কারণ অলি আল্লাহরাই এই দেশটা হিন্দুর রাজ্য ছিল। হিন্দুর রাজ্যরে হযরত শাহজালাল ইসলাম প্রচার করছে, হযরত শাহপুরান ইসলাম প্রচার করছে, অলি আল্লাহরা ইসলাম প্রচার করছে। কারণ অলি আল্লাহর মাজার ভাঙ্গা এটা বিধান নাইকা, আল্লাহর আইনে নাইকা। কারণ অলি আল্লাহরে ভালোবাসতে হয়, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয়, অলি আল্লাহদেরকে ভালোবাসতে হয়। এখানে আল্লাহরই কথাবার্তা, আল্লাহর জিকির করা হয়। এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবা কেরামের মাজার আছে, হযরত নূহ আলাইহিস সালামের অনেকের মাজার আছে। এখানে আজকে কিছু ওহাবি নজদির গ্রুপেরা আজকে হুমকি দিয়েছে যে মাজার ভাঙচুর করবে। এজন্য সকল সুফি পাগল আশেকগণ, ওলামায়ে কেরামগণ একসাথে আমরা হয়েছি, আমরা সত্যটাকে জানার জন্য। এবং কি তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের কিছু কওমি বা বিভিন্ন লোক এখানে ওখানে পাঁচকুলিয়ালারা বসে রয়েছে ক্ষোভ পাতে। আমরা কি বলি সেটা শোনার জন্য। আসলে বাবা ক্ষোভ পাতার বিষয় না, কথা হলো এখানে যদি হাদিস কোরআনে না থাকে তো এটা অলি আল্লাহরা কেন করবে, মাজার কেন করবে, মাজার জিয়ারত কেন করবে? আর একটা জিনিস বুঝেন, যদি মাজার ভাঙতে মাওলা আলীকে বলে, হযরত আবু বকরকে বলে থাকে, তা তারা থাকতে কেমনে দয়াল নবীর মাজার হয়? কারণ হেগো তো মাজার ভাঙতে কইছে, সব উঁচা কবর ভাঙতে কইছে। তো হেগো হুকুম দিলে দয়াল নবীর কেমনে মাজার হয়? যদি মাজার ভাঙতে হয় আগে দয়াল নবীর মাজার ভেঙে আসো। কারণ এই অলি আল্লাহরা দয়াল নবীর সাথে সংযুক্ত, তার আহলে বায়াতকে আঁকলিয়ে রেখে। বাংলাদেশে তারা যত আলেমগণ আছে সবাই বসুক, সকল সুফিগণ, যত পীর অলিরা মুর্শিদ আছে তাদেরকে ডাক দিয়ে তারা সরকারিভাবে নির্দেশনাভাবে বসুক। সেটা যদি হাদিস কোরআনে না থাকে করা হবে না, আর যদি হাদিস কোরআনে থাকে তা জায়েজভাবে ঘোষণা করা হবে।